আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আসিফকে স্কুল দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর রাস্তায় চলে এসেছি। আসিফকে স্কুল দিতে যাচ্ছি আর ভাবলাম একটু ভিডিও করি, কারণ সকাল থেকে তো ভিডিও করা হয় না রোজা রমজানের মাসে, এটা ওটা করতে আর এমনি খালি পেটে তো কথাই বার হয় না বন্ধুরা। যাই হোক, ভিডিওটা করছি। আর আসিফ এত বক বক করতে পারে বন্ধুরা, কি উল্টো পাল্টা বলতে বলতে যাচ্ছে। ওই যে বুঝতেই পারছো, ঠোঁট নড়ছে, প্রচুর ভুলভাল বকে স্কুল যাওয়ার পথে। যাই হোক বন্ধুরা, তাহলে আসিফকে স্কুল দিয়ে আসি, তারপর আবার তোমাদের সামনে আসবো। দরজা লাগাচ্ছ কিসের জন্য তুমি? চলো শরবত করে নিয়ে গা। চলো তুমি শরবত করবে, আমি বেসনটা গুলবো। হ্যাঁ, এই 1 মিনিট বলে তুমি ফল চুরি করে খেতে এসছো এখানে? আসিফ লুকিয়ে লুকিয়ে ফল খাচ্ছে। চলো শরবতটা করে নাও, আমি দিয়ে দেবো চিনি আর পানি করে দেবে। শরবতটা গুলে দেবে, গুলে দেবে না? আবার ক্যামেরার সামনে ওই করে গুলে দেবে না তুমি শরবতটা? আবার বদমাইশ। এই যে আসি শরবত করছে বন্ধুরা, এই যে দেখো মানে আসি শরবত করে দিচ্ছে আজকে। আগে ছোটোবেলায় খুব ভালো ছিল, কারণ ছোটোবেলায় ও শরবত করতো। এখন বড় হয়ে গিয়ে আর একদম কথা শুনতে চায় না, একদম আর কিছু করে দেয় না আমার কাজ। ওই সব করো তুমি, দোকানটায় যাও, শরবত আর করে দাও। চিনি দিয়ে শরবত। চিনি দিয়ে তো শরবত সবাই জানে। চা দিয়েও শরবত হয়। চা দিয়ে শরবত হয়। ঠিক আছে, তুমি শরবত করে নাও আর আমি বেসনটা গুলে নিই। হ্যাঁ, কী বলছো? আসে তুমি পড়ে যাবে শরবতগুলো, দেখি আর ঝাঁঝা। চালা গাছ। হ্যাঁ, চলে যাবে সব অনেক ঝাড় দিয়ে, অল্প 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 একটা জায়গাতেই থাকো তুমি। তুমি এইভাবে বলছো আমি একটা জায়গাতেই বসে থাকি? না, বসে থাকো কেন? তাহলে ঝাঁট দিতেই থাকি অল্প অল্প করে। হ্যাঁ। আর ঝাঁটগুলো দেখে তাহলে আমরা আব্বু দেয় আর তুমি একদিন দাও না। আমি ঝাঁট দিই না, তাহলে আজকে ঝাঁটটাকে দিল? আব্বু দিল। আব্বু দিল, আব্বু কাজ ছিল। ঠিক আছে, চলো তুমি শরবত করে নাও, আমি বেসনের গোলাটা করে নিই। মোটামুটি কোনো রকম আমার সব কাজ হয়েছে। এখনও তরমুজটা কাটতে বাকি আছে, কারণ আমার তরমুজ নেই, অল্প একটু আছে, হবে না যা আছে। সেই জন্য তোমার দাদাভাই আমাদের এই বাজারেই তরমুজ পাওয়া যায়, ওখানে আনতে গেছে আসিফ আর তোমার দাদাভাই। আর আমি ভাবলাম যে একা একা বসে কী করবো, তাহলে দুধটাও জাল দিয়ে নিই। দুধটা আমাদের সকালে দেয় না, সন্ধ্যে 4:30 দিকে দেয়, বিকেলেই দেয়। ওই ঘোষেদের বাড়ি থেকে আনতে হয়, ওনাদের বাড়ি থেকে। এই জন্য আমি এখন দুধটা জাল করে নিচ্ছি। আর ওই যে এখানে ফল টল সব কাটা হয়ে গেছে, শুধু তরমুজটা কাটা হলেই হয়ে যাবে। তোমার দাদাভাই আসুক, ততক্ষণ দেখি অন্য কোনো কাজ আছে কি। আর দুধটা ততক্ষণ জাল হোক। তাহলে চলো তোমার দাদাভাই তরমুজটা নিয়ে আসুক, দিয়ে তোমাদেরকে কাটা দেখাবো। ওই যে আসিফের বন্ধুরা খেলতে এসছো তোমরা? এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, ওরা এখন খেলতে এসেছে, সন্ধে হয়ে আসছে আর ওরা এই যে বন্ধুরা তোমার দাদা ভাইয়ের আসি তরমুজ কিনে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে 3 কেজির ওজনের তরমুজ। এই যে তরমুজ, আর নিয়ে এসেছে যে বেগুন, কাটা বেগুন, এটা বেগুনি করবো এখনই। আর যে 2টো লেবু আর এই শশা নিয়ে এসছে, এটা 5 কেজি শশা একবারে এই কটা নিয়ে চলে এসেছে। তাহলে চলো ঝটপট আমি কেটে নিই, কারণ আবার ইফতারের সময় হয়ে এসছে, 5:30 বাজছে, আবার আমি এই বেগুনিগুলো করব।
তাহলে আমার হাতে টাইমই পাবো না। তাহলে চলো ঝটপট আমরা এগুলো কেটে নিয়ে ইফতারের পর তারপর তোমাদের সামনে আবার আসছি। তোমাদেরকে বললাম ইফতারের পর আসবো বন্ধুরা, কিন্তু না, আবার চলে আসলাম। কারণ এই যে তোমার দাদাকে কুল এনেছিলো, তাই দেখাতে মনে নেই। এই যে কুল নিয়ে এসেছে, এখানে বিলাতি কুল, আর এই যে বেগুনি করব, সেজন্যে আরবার চলে আসলাম। যে না বন্ধুদের করে বললাম যে ইফতারের পর আসবো, কিন্তু কী কী নিয়ে এসে সেটা দেখালাম, তো কুলটাই তো দেখানো হলো না, সেজন্যই আসলাম। এই যে পেঁচে ভরে নিই কুলগুলো, শশাগুলো ভরে নিই, আর কুলগুলো একটা জায়গায় ভরে নেব, তাহলেই হয়ে যাবে। আর বেগুনিগুলো করে নেব। এই যে এখন এখানে এই পেঁচাটার মধ্যেই রেখে দিলাম। ইফতারের পর তখন ফ্রিজে ভরে রেখে দেবো। আর কুলগুলো মিষ্টি হবে কি জানি বন্ধুরা, তা তো বলতে পারছি না না খেয়ে। তাহলে চলো বেগুনিগুলো করে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি বেগুনি করাগুলো। এই যে নতুন ছাইনিটা বন্ধু আজকে ইউজ করছি। এ কটা দিন কিনে নিয়েছিলাম, পুরোনোটা দিয়েই করছিলাম, আজকে ভাবলাম যে নতুনটা দিয়েই করি, এই জন্য নতুনটা দিয়ে আজকে ভাজছি। চলো এক এক করে বেগুনগুলো সব সুন্দর করে ভেজে নিই, তারপর তোমাকে দেখাবো। কারণ ঝটপট করে নিতে হবে, টাইম হাতে নেই। তাহলে চলো আমি বেগুনগুলো আগে ভেজে নিই। হ্যাঁ, বন্ধুরা ইফতার সেরে এই যে ভাত চাপিয়ে দিয়েছি চুলোতে। এই যে ভাতটা ফুটিয়ে রেখে দিয়ে তরকারিগুলো গ্যাসে করে নেব। ঢেঁড়স আলু তরকারি হবে, তরকারিটা গ্যাসে করে নেব। সন্ধ্যা আর চুলোয় আসবো না, একই কারেন্টের ব্যবস্থা নেই। কারেন্টের ব্যবস্থা থাকলে এখানেই রান্নাটা করে নিতাম, কিন্তু না, করবো না, এখানে ভাতটা শুধু করে নিই। আর আসিফের আব্বু মসজিদে নামাজ পড়তে গেছে, এখনও আসেনি। এবার নামাজ শেষ হয়ে যাওয়ার মুখেই হয়ে গেছে, এবার চলে আসবে ওরা আসবে, ওদেরকে আবার চা করে দিতে হবে, খেতে দিতে হবে। মেয়েদের কোনো হাউস ওয়াইফ যারা বউ মানুষ, তাদের কোনো রেস্ট নেই। যাই হোক বন্ধুরা, রেস্ট তারা পাবে না, একদম রেস্ট নেই আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, শোয়ার আগে পর্যন্ত, তাই না? যাই হোক বন্ধুরা, কাজ তো করতে হবে, কিন্তু এই কাজগুলো কষ্ট হয় না, ভালোই লাগে, আনন্দই লাগে। নিজের সংসারে নিজের কাজ, খারাপ লাগবে কেন, তাই না? তবু রেস্ট পাওয়া যায় না, এটাই যা। সকাল থেকে রাত পর্যন্ত চলো পরিশ্রম কাটতে হবে, বিনা পারমিশন, বিনা পয়সায়, তাই না? তাহলে চলো বন্ধুরা ভাতটা রান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসবো। কারণ চুলোয় রান্না তো জাল দেওয়ার সমস্যা হচ্ছে বন্ধুরা, এক হাতে করে জাল দেওয়া, ফোন ধরে এই যে জাল দেওয়া পাতা দিয়ে খুব রিস্ক ব্যাপার। কারণ চুলো রান্না তো, এই যে পাতা দিয়ে রান্না, কুটি আছে আর আছে, উনি ধরে টরে যাবে কোথায় কি। এই যে কত পাতা, একদম যদি ধরে যায় বন্ধুরা নিভবে না, সহজে নিভার রাস্তাই নেই। তাতে আবার এইগুলো আবার বাঁশ দেওয়া আছে। এই যে চুলো রান্না খুব কষ্ট বন্ধুরা, একটু তাক বাগ করা যাবে না। এই চলো নিভে গেল, তাহলে একবার জাল ইয়ে করা যাবে না। তা চলো বন্ধুরা আমি ভাত রান্না করে তোমাদের সামনে আসছি। এই ভাত তরকারি সব হয়ে গেছে বন্ধুরা। আমি আসিফ কী করছে দেখি। তা আসিফ ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে চুপচাপ শুয়ে আছে, লেখাপড়া বাদ দিয়ে দেখছি গিয়ে ফোন। এখন গাড়ি অর্ডার দেবে, কে কত অর্ডার দেবে, এখন ঈদের বাজার, এমনিতেই কত খরচা বন্ধুরা, আবার বলছে গাড়ি অর্ডার করবো। সবাই কিনেছে, ওরা তোমাকেও কিনতে হবে। চলো বিছানাটা রেডি করে নি। যে গাড়িটা তোমাকে দেখালাম না, সেই গাড়িটা সবাই কিনে। দাম কত দেখো শোনো, অতগুলো টাকা দাম কোথায় পাবো? হ্যাঁ, আমি কি কাজ করি বলো? তোমার আব্বু একা, দামটা দাও। তোমার আব্বু একাই ইনকাম করে সংসার চালাচ্ছে, তাহলে আবার কত চাপ দেবো তোমার আব্বুর প্রতি? এরকম একটা জেসিবি কিনতেও হবে, এরকম ঘুরছে না তো, আমারও নেট ঘুরছে না, দিয়ে 700 MB আছে, একদম ঘুরছে না। কিনতে হবে তোমার। এরকম মায়া লাগালে আমি টাকা কোথায় পাবো? আমি কি কাজ করি? যাও করে কিনতে বলো, আমাদের গরিব মানুষদের অত শখ কিসের? গরিবদের অত শখ রাখতে নেই। আমরা গরিব না? তোমার এতটা হচ্ছে, আমারটা হচ্ছে না কেন? তুমি ছোট, এখন বড় হও। চলো বিছানাটা ঠিক করে নি।
তোমার আব্বু চলে এসেছে, চলো বিছানাটা ঠিক করে নি, চলো ভাত খেতে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার কালকে চলে আসবো। তাহলে আজকে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।